আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা মজার রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো, আর খুব অল্প মশলা দিয়ে তৈরি করে দেখাবো, আর সাধারণভাবে রান্না করে দেখাবো। এই রান্নাটা সাধারণভাবে রান্না হলেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। তা আপনারা তো অনেক রকমভাবেই মাংস রান্না করে খেয়েছেন, তো একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। তো এই তো আমি খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর এটা কিন্তু একদম চর্বিযুক্ত খাসির মাংস আছে, আর এখানে 750 গ্রাম খাসির মাংস আছে। তো ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর তেল ভালোভাবে আগে মানে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি আর তেলে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গোটা সব গরম মশলাগুলো। এখানে গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, আর আছে লং। তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি লবণটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টে কিন্তু এখানে আমি গোটা জিরাও দিয়েছিলাম পেস্ট করার সময়তেই। তো এইভাবে যদি গোটা জিরা দিয়ে রান্না করেন খুবই টেস্ট হয়। তো একবার হলো এভাবে রান্না করে দেখবেন। আর আমি এখন কষিয়ে নিলাম, তো একটু কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তো অনেকেই বলে খাসির মাংস নাকি সেন্ট করে, তার জন্য খেতে পারে না, কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একটুও সেন্ট করবে না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখতেই পেলেন আমি কিন্তু ভালোভাবে একদম কষে নিয়েছি, আর পেঁয়াজগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর মশলাগুলোও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমার দেওয়ার পালা হচ্ছে শুকনো উপকরণ। তো শুকনো উপকরণের মধ্যে এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু খুব ঝাল নেই, তার জন্য কিন্তু আমি 1 চামচ দিয়েছি। তো আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন, কম বা বেশি। এটা একটু লাল ভাব দেখায়, তার জন্যই দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। তো দেখতেই পেলেন সব কিছু আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করব। তো আমি যেহেতু বলেছিলাম কম উপকরণ দিয়েই তৈরি করব, তো প্রথমেই আমি 1 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়েছিলাম, তারপরে আর 1 চামচ জিরা ধনিয়া পাউডারটা দিয়েছিলাম। যেহেতু জিরা আর ধনিয়া একসঙ্গে আছে, তাই 1 চামচ করে দেওয়া হয়ে যাবে। তো মশলাটা দেখে বুঝতে পারছেন যে এটা কত সুন্দর কালার ছেড়েছে, আর একদম হালকা মশলা দিয়ে তৈরি করলেও কিন্তু মশলাটা দুর্দান্ত লাগছে দেখে। তো এই পর্যায়ে আমি মাটনগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে মাটনগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাংস আমার দেওয়া হয়েছে, এখন নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে একদম মিক্সড করে নিয়েছি, আর কষাতে শুরু করে দিয়েছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মাংসটা তুলে মানে খাওয়া যায়, হালকা সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কষাবো। তো এভাবে যদি মাংস রান্না করেন কিন্তু অনেক কম মশলায় রান্না করলেও কিন্তু সুন্দর একটা স্বাদ আসে, আর কালারটাও কিন্তু সুন্দর আসে। তো এটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে কষাচ্ছি। এভাবেই কিন্তু মাংসটাও সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো পুরনো বন্ধুরা তোমরা যারা আমার পাশে সব সময় থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুরা তোমাদেরকেও কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে প্লেন জলও ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো রান্নায় দেখবেন যদি কুসুম গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে আমি একটু বেশি করেই জলটা দেবো, যেহেতু মাংসটা সিদ্ধ হতে হবে। তো তার জন্য আমি একটু বেশি করেই জলটা দিয়ে দিয়েছি, একদম 1 বাটি ভর্তি করে। তারপরে আমি উপর থেকে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো আপনারা একটু ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন, আমি একটু বড় বড়ই রেখে দিয়েছিলাম, যেহেতু আমি চর্বি খেতে পছন্দ করি। তো চর্বিটা আগে দিলে কষলে কিন্তু চর্বি থেকে তেল বেরিয়ে যেত, তখন কিন্তু চর্বিটা চুপসে যেত। আর এখন এইভাবে রাখলে কিন্তু চর্বিটা মানে তেল বড়া হবে না, সুন্দর হবে। তো এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে আমি ভালোভাবে একদম মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন এখন একদম সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটা আমি নামিয়ে নিয়েছি। তো মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছিল।
তো এই তো আমি এখন একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি তুলতে শুরু করে দিয়েছিলাম। তো ভুলে গেছিলাম যে ভিডিওটা বানাতে হবে, তো তারপরে মনে পড়ে গেল, তার জন্য আমি ক্যামেরাটা অন করে দিয়েছিলাম ভিডিওটা বানানোর জন্য। তো দেখুন একদম গরম গরম ভাপ উঠছে, আর এরকম লাল লাল ঝাল ঝাল যদি খাসির মাংস পাওয়া যায় তাহলে ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। এই তো আমি একদম নামিয়ে দেখাচ্ছি, দেখুন ভাপ উঠছে একদম। আর এটা একটু পরে যদি দেখেন তাহলে কিন্তু কালারটা অনেকটাই আরও চেঞ্জ হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে। তো খাসির মাংস যেহেতু গরম গরম বেশি খেতে মজা লাগে, তার জন্য কিন্তু আমি গরম গরমই পরিবেশন করেছি। আপনারা আপনাদের সময় অনুযায়ী করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন চর্বিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো খাসির মাংসগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম প্লেটে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে, আর কতটা কম মশলা দিয়ে তৈরি করেছিলাম তবুও দেখিয়েছিলাম। সোনালী রান্নাঘর মানেই কিন্তু সহজ আর সুস্বাদু রান্না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, অনেক সুন্দর হয় খেতে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।